নিষিদ্ধ মাদক সহ সিতাইয়ের নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মন গ্রেফতার। শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে বিজেপি নেতা সুকুমার বর্মনের কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার ব্যবহৃত একটি মোটর সাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, গতকাল দুপুর থেকে সিতাই ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুকুমার বর্মন নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তার স্ত্রী সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং পুলিশের বিরুদ্ধে তাকে তুলে নেওয়ার অভিযোগ তোলে পরিবার। পুলিশ আরো জানিয়েছে, ধৃত সুকুমার বর্মনকে এনডিপিএস মামলায় কোচবিহার আদালতে তোলা হয়। দেখতে পাচ্ছেন, বিপুল পরিমাণের মাদক, নিষিদ্ধ মাদক সহ এবার গ্রেফতার করা হলো বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম সুকুমার বর্মন বলে জানা যাচ্ছে। তার কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। আমার স্বামী তোলা হচ্ছে দেখি। আপনার স্বামীকে তুলছে, কে তুলছে? পুলিশে তুলছে। কখন, কোথায়? শিলডুবের স্কুলে পাবে ২টা-২.৫টার দিকে। আপনার স্বামীর নাম? সুকুমার বর্মন। উনি কি করেন? ও একজন ভারতীয় জনতা পার্টি করে মণ্ডল সভাপতি। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি প্রবীর কুণ্ডু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রবীর, নিষিদ্ধ ফ্যান্সিডিল এবং সেই ফ্যান্সিডিল সহ এবার এক বিজেপি নেতা, তাকে গ্রেফতার করলো পুলিশ। কি কি মানে কি সংযোগ রয়েছে? কতদিন থেকে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত বা কোথায় পাচারের চেষ্টা করছিলেন, তার সঙ্গে আর কারো জড়িত পুলিশকে জানাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রেখেছি, গোটা বিষয়টি কিন্তু একদম রাজনৈতিক একটা অন্যরকম মোড় নিয়েছে। কারণ এই যে সুকুমার বর্মন সিতাইয়ের ১ নম্বর মণ্ডলের সভাপতি বিজেপির, তাকে দেখা গেছে যে তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আচমকা বাড়ি থেকে বেরিয়েছিলেন মোটর বাইকে চেপে এবং তারপর আচমকা নিখোঁজ হয়ে যান। এবং তার স্ত্রী গত রাতে সিতাই থানায় একটি অভিযোগও দায়ের করেন যে তিনি নিখোঁজ। তারপর দেখা যায় আজকে পুলিশের তরফ থেকে সিতাই থানার পুলিশ তারা জানিয়ে দেয় যে ৭৯টি নিষিদ্ধ বোতল সহ নিষিদ্ধ মাদকের বোতল সহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রীতিমতো আইনি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং তাকে কোচবিহার আদালতে তোলা হয়েছে। এই ঘটনার পর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এবং তার যে স্ত্রী, তার স্ত্রী সহ বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন যে কোনোভাবেই কোনো নিষিদ্ধ মাদক কারবারের সঙ্গে কোনো যোগ নেই তার। এবং একেবারে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মদতে, তৃণমূলের নির্দেশে পুলিশ অন্যায়ভাবে এই ধরনের মামলা দিচ্ছে এবং তাকে গ্রেফতার করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রেখেছি, এর আগেও দেখা গেছে যে বিজেপি নেতৃত্বরা, বিধায়করা তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে তাদের কর্মীদের, নেতৃত্বদের বেছে বেছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এবং আরো একজন সুকুমার, তার বিরুদ্ধেও কিন্তু একই ঘটনা অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা দাবি করেছে যে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই এবং পুলিশ তদন্তে নেমে এই বিজেপির অভিযুক্তকে গ্রেফতার করেছে। মূলত সিতাই থানার পুলিশ তারা ইতিমধ্যেই জানিয়েছে ৭৯টি বোতল এই ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে এবং অভিযুক্তের মোটর বাইক উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। আরেকটা বিষয় দেখো প্রবীর, যেমনটা তুমি বলছিলেন যে সামনে নির্বাচনের আগে বিজেপি নেতার কাছ থেকে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত নিয়ে শাসকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া, তারা কি বলছে এই ঘটনা নিয়ে? একেবারে দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোন রকম রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এবং যে বিজেপি যে মন্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে সেটাই ১ নম্বর মন্ডলের সভাপতি যিনি সুকুমার বর্মন, তিনি দীর্ঘদিন থেকেই নিষিদ্ধ মাদক কারবারের সঙ্গে তার যোগ ছিল, এমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র এবং পুলিশকে দিয়ে কিন্তু তাকে গ্রেফতার করানো হয়েছে।